আসসালামু আলাইকুম। মাছ মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে এমন একটা শুটকির রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি অনেক ভালো লাগবে। এই জন্য প্রথমে ফুটন্ত গরম পানিতে কাচকি শুটকিটা দিয়ে ভালোভাবে 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে বেশি করে দিয়ে দিচ্ছি রসুন ও পেঁয়াজ কুচি। তারপর এটাকে একটু ভেজে নেব। তারপর ধুয়ে রাখা কাচকির শুটকিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করলাম তেজপাতা দিয়ে এগুলো একটু ভেজে নেব ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা-চামচ আদা বাটা ও 1 চা-চামচ রসুন বাটা। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তারপর এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। যে কোনো শুটকির তরকারি ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, যে কারণে আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম চিকন করে কেটে রাখা মূলা, আর এখানে চিকন করে কেটে রাখা দিয়ে দিচ্ছি একটা আলু। আমি এখানে একটা আলু আর একটা মূলা দিয়েছি। দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু মূলা আর আলু 80% একদম কুক হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। পানিটা একটু আপনাদের কম বেশি লাগতেই পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। একদম ঝোল শুকিয়ে গিয়েছে, ঝরঝরা হয়েছে, নিচে হালকা একটু লেগে লেগে গিয়েছে। এতে করে খেতে কিন্তু দারুণ মজা লাগে। সাহারিতে এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। আমার ভিডিওটি ভালো লাগলে আর এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।